ক্লাস 11 সেট থিওরি থেকে যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো আলোচনা করা হচ্ছে। এখানে খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ আলোচনা করা হবে, সম্পূর্ণ দেখবে ভিডিওটি। প্রথম কোশ্চেন হচ্ছে কি, প্রথম কোশ্চেন বলা আছে পি একটি সেট আছে, সেটটা কীভাবে দিয়ে আছে না, এক্স আর দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, এক্স বিলংস টু আর, এর তালিকা পদ্ধতিটি লিখতে হবে। তালিকা পদ্ধতি অর্থাৎ এটা যে সেট বিল্ডার পদ্ধতি, এটা কী হবে মানে এখানে তাহলে কি দেওয়া আছে আমাদের, প্রথমে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান হচ্ছে 0, ইমপ্লাই দ্যাট এক্স যদি কমন যায় তাহলে কত হয়, এক্স মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে হয় এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 1 সমান 0 বা এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ এক্সের মান দুটো পাওয়া গেছে, একটা হচ্ছে 0 একটা 1। সুতরাং পিটা দেখতে কীরকম হবে, পিটা দেখতে হবে 0,1। ঠিক আছে, এটা এমসিকিউ ছিল, তো আমি অপশানগুলো দিই না, এমনিতে করে দিচ্ছি। দুয়ের দাগের অঙ্ক কী দেওয়া আছে ন, এক্স ইকুয়াল এ ইকুয়াল টু একটি সেট দেওয়া আছে, এ ইকুয়াল টু এক্স আর দ্যাট এক্স বিলংস টু নেচার নাম্বার এবং এক্স একটি অযুগ্ম সংখ্যা। তাহলে এ সেটটি লিখতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা বলেছেন, অর্থাৎ এ সেট এটা কীরকম দেখতে হবে, এটা হয়ে যাবে অযুগ্ম সংখ্যা, অর্থাৎ 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে, 11 হবে, অযুগ্ম সংখ্যা বলে এবং ডট ডট যাতে থাকবে। সুতরাং এটা হবে এ সেটটা দেখতে এরকম, এ সেটটি লিখতে পারে। কী সেট হবে, এটা হচ্ছে অসীম সেট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অসীম সেট। এটা দুয়ের দাগের অঙ্ক কী দিয়ে আছে না, যদি এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স একটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এ ইউনিয়ন বি কত হবে। অর্থাৎ এ সেটটাকে আমরা যদি লিখি, এ সেটটা হচ্ছে আমাদের ধনাত্মক 1 2 3 এবং যাচ্ছে, বি সেটটা হবে আমাদের কি ঋণাত্মক, অর্থাৎ -1 -2 -3 ডট 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 এরকম যাচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি হবে কি, এ ইউনিয়ন বি হয়ে যাবে, এ ইউনিয়ন বি সমান হচ্ছে কি, সব দুটোই হবে 1 মানে +-1 +-2 +-3 +-4, এই যে এইভাবে যাতে থাকবে। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের এ ইউনিয়ন বি। এটাই জিজ্ঞেস করেছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এটা হচ্ছে অখণ্ড সংখ্যা হবে এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ ইউনিয়ন বিটা হবে অখণ্ড সংখ্যা কিন্তু কমা দিয়ে এক্স নট ইকুয়াল টু 0 বা ব্র্যাকেটে এক্স নট ইকুয়াল টু 0, এক্সটা 0 বাদ দিয়ে বাদবাকি সব অখণ্ড সংখ্যাগুলো হবে। অখণ্ড মানে অখণ্ড সংখ্যা বলতে এখানে প্লাস মাইনাস সবই বুঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এর পরের কোশ্চেন 4 দাগের অঙ্ক কী বলা আছে, এক্স আর দ্যাট এক্স ইকুয়াল টু 2n, এন হচ্ছে নেচার নাম্বার, এন বিলংস টু নেচার নাম্বার এবং বি ইকুয়াল টু এক্স হাজ দ্যাট এক্স ইকুয়াল টু 3n, এন বিলংস টু নেচার নাম্বার। তবে এ ইন্টারসেকশন বি কত হবে। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি এর কমন এটা কত হবে। ঠিক আছে, তাহলে এ সেটটাকে আমি লিখতেই পারি নতুন করে, কি হচ্ছে নেচার নাম্বার, অর্থাৎ 2 এর গুণিতক 2 4 6 8 ডট ডট যাচ্ছে, এবং বিটাকে আমি লিখতেই পারি, বিটাকে 3 এর গুণিতক 3 6 9 12 করে যাচ্ছে, অর্থাৎ এদের মধ্যে কমন হচ্ছে কোনটা, কমন পাওয়া যাচ্ছে এদের মধ্যে কমন হচ্ছে 6 6। ঠিক আছে, তাহলে 6 তারপরেরগুলো কমন অনেক পাবো, অর্থাৎ 6 এর গুণিতক আকারে কমনটা পাই যাব, 6 এর গুণিতক আকারে কমন পাবো। তাহলে আমরা লিখতেই পারি এ ইন্টারসেকশন বি সমান, এ ইন্টারসেকশন বি কী হবে না, আমাদের 6 12 হবে, 18 হবে, 24 হবে। ঠিক আছে, এই টাইপের যাতে থাকবো। সুতরাং এটাকে আমরা যদি একসঙ্গে লিখি তাহলে হচ্ছে 6n, যেখানে কী হবে n বিলংস টু নেচার নাম্বার, অর্থাৎ 6n হয়ে যাবে। এখন এটাকে শর্টকাট ট্রিক্স যদি করা হয়, শর্টকাট ট্রিক্সটা যদি আমি করি, শর্টকাট ট্রিক্স আরও তাড়াতাড়ি হবে। শর্টকাটে যদি করা হয়,
এখানে 2n এবং 3n, এদের 2 এবং 3, এটা আমি এটা না লিখে আমি এটা লিখে যাই 2, 3, এই যে 2, 3 এদের গোসাউ কত, এদের লসাউ কত, সমান হচ্ছে লসাউ হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এই যে 6 আকারে চলে যাবে 6n, ঠিক আছে। অর্থাৎ এই দুটো সংখ্যা দ্বারা জন সংখ্যাটাকে ভাগ করতে পারবো, সেটাই হবে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সুতরাং 6n হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এরপরে এ সেটটা দিয়ে আছে 5এরটা, এ সেট হচ্ছে 1 2 3 4 5 7 9, বি সেট দিয়ে আছে 1 3 5 11 12, ফলে এ মাইনাস বি কত, অর্থাৎ এ ডিফারেন্স বি মানে এ মাইনাস বি, অর্থাৎ এ সেট এবং বি সেটকে দেখব। বি সেটের এলিমেন্টগুলো কতগুলো এলিমেন্ট এ সেটে যাই মিলছে, অর্থাৎ 1 1 মিলেছে, 3 মিলেছে, 5 মিলেছে, তারপর আর কি মিলেছে 1 3 5, আর তো কিছু মিলে নাই। সুতরাং এখানে অ্যান্সারটি হয়ে যাবে তাহলে এ সেটে বাদ বাকি জন এলিমেন্টগুলো থাকবে সেটা, অর্থাৎ এ থেকে বাদ দিচ্ছি বিটা, অর্থাৎ বি সেটের যতগুলো এলিমেন্ট এতে যাই মিলেছে সেইগুলো বাদ দিয়ে এ সেটের জন এলিমেন্টগুলো পড়ে থাকবে, সেই এলিমেন্টগুলো আমাদের অ্যান্সার হবে এ মাইনাস বি এর, অর্থাৎ 2টা থাকছে, 4 থাকছে, 7 থাকছে, 9 থাকছে, এইটাই হলো আমাদের অ্যান্সার এ মাইনাস বি। এ মাইনাস বি হচ্ছে অ্যান্সার, এ মাইনাস বি এর হচ্ছে 2 4 7 9, 2 4 7 9 হচ্ছে অ্যান্সার। তারপরে 6টা, যদি সার্বিক সেট ইউ সমান এক্স আর জেড, এক্স হলো ইংরেজি বর্ণমালার অক্ষর, ইংরেজি বর্ণ কতগুলো অক্ষর থাকে 26, কি হচ্ছে ভায়েল প্লাস কনসোনেন্ট নিয়ে হচ্ছে আমাদের টোটাল 26টা থাকছে, এবং সেখান থেকে স্বরবর্ণ অর্থাৎ ভায়েলগুলো বাদ দিলে আমাদের বলছে এ কমপ্লিমেন্ট কত, অর্থাৎ এ কমপ্লিমেন্ট মানে আমরা জানি এ কমপ্লিমেন্ট সমান ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা বাদ, তাহলে আমাদের স্বরবর্ণগুলো বাদ চলে গেল, তাহলে কি পড়ে থাকবে বাকি কোটা থাকছে 25, এই বাকি 21টা থাকছে, সেটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ, তাহলে এ মাইনাস বি সমান হচ্ছে ব্যঞ্জন বর্ণ হয়ে যাবে, ব্যঞ্জন বর্ণ, এটা অ্যান্সার হয় এ কমপ্লিমেন্ট সমান ব্যঞ্জন বর্ণ। 7এর দাগের অঙ্ক কী হবে, যদি এ ইকুয়াল টু 1,4 তখন পি অফ এ, অর্থাৎ সূচক সেটটা কত হবে, সূচকটা হয়ে যাবে মানে নাম্বার অফ এ মানে কতগুলো এলিমেন্ট আছে 3, তাহলে পাওয়ার অফ এ মানে সূচক সেটটা পাওয়া যাবে 2^3, মানে আমাদের এন এর মান 3 ছিল, নাম্বার অফ এ সমান 3, তাহলে 3 মানে হচ্ছে 8, এর অ্যান্সার হয়ে যাবে 8 অ্যান্সার হলো। এরপরে পরের দাগের অঙ্ক, যদি এ ইকুয়াল টু 8এর দাগের অঙ্ক, যদি এ ইকুয়াল টু 5 হতে হবে নাম্বার অফ পি অফ এ এর মান কত, তাহলে এ ইকুয়াল টু 5, তাহলে একটা এলিমেন্ট, ঠিক আছে, তাহলে নাম্বার অফ পি অফ এ সমান হবে একটা এলিমেন্ট হচ্ছে 1 হয়ে যাবে অ্যান্সার, নাম্বার অফ পি অফ এ সমান 1 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এর ক্ষেত্রে 1 5 যদি কোনো একটা সেট যদি 5 থাকে সেক্ষেত্রে তার মানে তার পাওয়ার সেটটা হচ্ছে 1, নাম্বার অফ পাওয়ার সেট হচ্ছে 1 হবে, ঠিক আছে। এরপরে 9 দাগের অঙ্ক কী আছে, যদি নাম্বার অফ এ সমান 5 হয় তবে উপসেট সংখ্যা নাম্বার অফ পি অফ এ এবং যথার্থ উপসেট সংখ্যা কত, এখানে আমাদের 5 দেওয়া আছে, অর্থাৎ এন সমান হচ্ছে 5 দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে উপসেট সংখ্যা কত, তাহলে উপসেট সংখ্যা অর্থাৎ নাম্বার অফ পি অফ এ সমান 2^n, মানে কত 2^5, মানে হচ্ছে 32, ঠিক আছে। আর যথার্থ উপসেট এটাকে বলা হয় যথার্থ উপসেট বা প্রকৃত উপসেট সমান কি হয় 2^n-1, অর্থাৎ 2^5-1 মানে হচ্ছে 32 - 1 সমান হচ্ছে 31, অর্থাৎ 31 অ্যান্সার হয়ে গেল। এর পরের অঙ্ক
10 দাগের অঙ্ক এক্স এ সেট দুটো এলিমেন্ট এক্স কমা ওয়াই সাহায্যে এক্স কমা ওয়াই হলো ওয়াই ইকুয়াল টু এক্স একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এদের গ্রাফটা যদি দেখা হয়, এদের গ্রাফটা যদি করা হয় ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে গ্রাফটা হয় মূল বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে, মূল বিন্দু দিয়ে চলে গেলো। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। এবং ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে যে গ্রাফটা পাওয়া যায় সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। এদের কোনো কমন এলিমেন্ট পাওয়া যাবে, অর্থাৎ এরা পরস্পর ছেদ করবে না। ছেদ তাহলে কী হবে, এদের ছেদ বিন্দু নেই, দেখতে হবে এদের সুতরাং দেওয়ার পর বা এত দিয়ে S1 5 S1 5 হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার S1 5। 11 দাগের অঙ্কটা হচ্ছে দুটি সসীম সেটের পদ সংখ্যা যথাক্রমে m, একটা হচ্ছে m আর হচ্ছে 3, ঠিক আছে, একটা m আর একটা 3। তাহলে বলছে যদি প্রথম সেটটির মোট উপসেটের সংখ্যা দ্বিতীয় সেটটির মোট উপসেটের সংখ্যা থেকে 56 বেশি, অর্থাৎ প্রথম সেটটার উপসেট সংখ্যা 56 বেশি বটে দ্বিতীয়টা থেকে, তবে m এর মান কত? তাহলে ডাইরেক্ট এখানে অ্যান্সারটা লেখা যাবে 2 টু দি পাওয়ার m মাইনাস 2 টু দি পাওয়ার 3 সমান কত 56, বা 2 টু দি পাওয়ার m মাইনাস 8 সমান হচ্ছে 56, বা 2 টু দি পাওয়ার m সমান হচ্ছে 56 প্লাস 8 মানে হচ্ছে 64, বা 64টাকে লেখা যায় 2 টু দি পাওয়ার m সমান হচ্ছে 2 এর পাওয়ার 6, তাহলে m সমান কত, m সমান 6, এইটা হয়ে গেল অ্যান্সার। m এর মান কত পাওয়া গেল 6, তাহলে m এর মানে জিজ্ঞেস করেছিল, m এর মান হচ্ছে 6। এর পরের অঙ্ক 12 দাগের অঙ্কটি, 12 দাগের অঙ্কটি কী বলা আছে, নাম্বার অফ a সমান 3, নাম্বার অফ b সমান 6 হলে নাম্বার অফ a ইউনিয়ন b এর ক্ষুদ্রতম মান কত? নাম্বার অফ a ইউনিয়ন b এর ক্ষুদ্রতম মান কত, ঠিক আছে। এর ক্ষুদ্রতম মানে আমাদের একটা ফর্মুলা ছিল, ক্ষুদ্রতম মান, এর ফর্মুলা আছে আমাদের, ক্ষুদ্রতম মানের ফর্মুলা আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ এ, মানে এরকম ক্ষুদ্রতম মানে একটা ফর্মুলা আমি লিখি, ফর্মুলাটা মনে রাখবে সবাই, ম্যাক্স অফ অর্থাৎ ম্যাক্সিমাম কি নাম্বার অফ এ কমা নাম্বার অফ বি, এদের মধ্যে ম্যাক্সিমামটা লিয়া হবে, লেস ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে, লেস ইকুয়াল টু কী হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এইটা ফর্মুলা আমাদের, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। এরপরে আমাদের এইখানে এই ফর্মুলাটাতে যদি আমরা মানগুলো বসানো হয় তাহলে কি হবে, মেক্স অফ, এখানে নাম্বার অফ এ হচ্ছে 3,6 লেস ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি, লেস ইকুয়াল টু এটা যোগফলটা অর্থাৎ 3 + 6, তাহলে পরেরটাতে কত হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান জিজ্ঞেস করেছে, তাহলে 6 লেস ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি লেস ইকুয়াল টু 9, ঠিক আছে। তাহলে এর ক্ষুদ্রতম মান হচ্ছে 6, তাহলে ক্ষুদ্রতম মান কত পাওয়া গেল, ক্ষুদ্রতম মান সমান 6 আর বৃহত্তম মান সমান 9, তাহলে ক্ষুদ্রতম হচ্ছে 6 আর বৃহত্তম হচ্ছে 9, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপরে 13 নম্বর দাগের অঙ্ক, 13 নম্বর দাগের অঙ্কটা হচ্ছে কি, ইউ হচ্ছে সার্বিক সেট, সেটের দুটি উপসেট এ এবং বি এরূপ যে নাম্বার অফ ইউ সমান 100, নাম্বার অফ এ সমান 40, নাম্বার অফ বি সমান 30 এবং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 10 হলে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মান কত হবে, ঠিক আছে। তাহলে যার মানটা জিজ্ঞেস করেছে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কী হবে, নাম্বার অফ এই কমপ্লিমেন্টটাকে যদি আমরা তুলে দিই তাহলে ইউনিয়ন হবে, মানে হোল কমপ্লিমেন্ট করলে আর কি, হোল কমপ্লিমেন্ট, এটার মানাটা কি, কমপ্লিমেন্টটা তুলে দিলে ইউনিভার্সাল সেট থেকে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বিটা বাদ দিয়ে দিই, এটা হচ্ছে কমপ্লিমেন্টের আমরা ফর্মুলা। তাহলে ইউনিয়ন থেকে বাদ যাচ্ছে অর্থাৎ নাম্বার অফ, এটা নাম্বার অফ হবে, ঠিক আছে,
তাহলে নাম্বার অফ ইউ মাইনাস এখানে যদি আমরা যোগটা করে দিই ইউনিয়নের ফর্মুলা নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি ইউনিয়নের ফর্মুলা ছিল মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, সো নাম্বার অফ ইউ হচ্ছে 100 মাইনাস নাম্বার অফ এ হচ্ছে 40 নাম্বার অফ বি হচ্ছে কত 30 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 10 সমান হচ্ছে মাইনাস এখানে যদি ইয়া করা হয় 10 এটা ছিল আমাদের 10-এ ছিল 70 মানে 60 এলো এই 60টা বিয়োগ করলে আমাদের 40 অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে গেল 40। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল 40। এরপরে একটা শূন্যস্থান পূরণ আছে, একটা শূন্যস্থান পূরণ বলেছে 14 নম্বর দাগের অঙ্কটা শূন্যস্থান পূরণ করা আছে। পি ইউনিয়ন কিউ সমান কিউ ইন্টারসেকশন পি ইন্টারসেকশন কিউ দুটোই সমান, তাহলে কি হবে না দুটোই ইকুয়াল করে পি ইকুয়াল টু কিউ হবে, নিশ্চয়ই পি ইকুয়াল টু কিউ হবে, তবেই তাদের ইন্টারসেকশন এবং ইউনিয়ন দুটো সমান আছে। ঠিক আছে, তারপরে 15 নম্বর দাগের অঙ্ক কিউ সেটের সম্ভাব্য মানে ফাই এটা হচ্ছে ফাই সেটের সম্ভাব্য উপসেট সংখ্যা কত, তাহলে ফাই সেটের সম্ভাব্য উপসেট সংখ্যা একটাই হবে, ফাই নিজের উপসেট, সুতরাং অ্যান্সার হয়ে যাবে 1 হবে অ্যান্সার। ঠিক আছে, 1 এর অ্যান্সার হয়ে যাবে 1, একটাই হবে উপসেট সংখ্যা। ঠিক আছে, এরপরে 16 নম্বর দাগের অঙ্ক 16 যে কোনো দুটি সেট এ ও বি এর জন্য এ সাবসেট অফ বি হয় তবে এ ইন্টারসেকশন বি কত হবে, অর্থাৎ এখানে বলতে চাইছে এ সেটটা পুরোপুরি আমাদের কোথায় ঢুকে আছে না বি সেটে, তাহলে যদি অর্থাৎ বি সেটটার মধ্যে এ সেটটা ঢুকে আছে তাহলে তাদের কমন এলিমেন্ট কোনটা পাবো, এ সেটটাই পাবো, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ সেট। ঠিক আছে, এ হয়ে যাবে অ্যান্সার এ। কারণটা কি আমাদের এ প্রপার সাবসেট অফ বি মানে এ সেটটা পুরোপুরি ঢুকে আছে বি সেটে। ঠিক আছে, অর্থাৎ এখানে বি সেটটা বড়, তাহলে এ সেটটা যদি এবং বি সেটের যদি ইন্টারসেকশন নেওয়া হয় তাহলে কমন এলিমেন্ট কোনটা থাকবে না, যেহেতু এ সেটটা ঢুকে আছে সুতরাং এ সেটটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এরপর 17 নম্বর দাগের অঙ্ক একই রকম অঙ্ক 4 এখানে অঙ্কটা কি একদম সিম্পল অঙ্ক আছে 4, 6 এদের লসাগু কত, লসাগু কত হবে না 12। ঠিক আছে, লসাগু 12 মানে আমাদের এইখানটা দেখতে হবে 4n এবং 6n এদের লসাগু 12 হয়ে গেল, অর্থাৎ 4 দিয়েও ভাগ করে যাবে 6 দিয়ে ভাগ করে যাবে, সেটা হচ্ছে লসাগু। ঠিক আছে, তাহলে লসাগু হয়ে গেল 12, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অতএব 4n ইন্টারসেকশন 6n সমান হচ্ছে 12n, তাহলে 12n হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর অ্যান্সারটা হয়ে যাবে 12n, সেট আকারে যদি লেখা হয় তাহলে হচ্ছে 12, 24। ঠিক আছে, এইভাবে যাতে থাকবে 12 গুণিতক আকারে। বুঝেছি, এরপরে 18 নম্বর এ ও বি দুটি সেট এ ইন্টারসেকশন আর এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা যদি থাকে তাহলে এর অ্যান্সারটা কত হবে, তাহলে আমাদের ছবিটা অঙ্কন করতে হবে, দুটো ছবি লাগবে। এটা সেট ছিল এ, এটা ছিল বি, এটা ছিল ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, আর এটা ছিল এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ছিল বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এ ইন্টারসেকশন এইটার সঙ্গে ইন্টারসেকশন করছি এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট মানে আমাদের কোনটা এ ইন্টারসেকশন বাদ দিয়ে বাকিটা, অর্থাৎ এই অঞ্চলগুলোকে বোঝাচ্ছে, এই অঞ্চলগুলোকে বোঝাচ্ছে। এখন এ এবং এই বাকিটার কমন জায়গা কোনটা না এটাই পড়ে থাকছে, মানে আমাদের বাকিটার কমন জায়গা কোনটা, বাকিটার কমন জায়গা হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে এ অঞ্চলটা পড়ে থাকবে, অর্থাৎ এ ইন্টারসেকশন এই অঞ্চলটা পড়ে থাকছে। আমি ভালো করে দেখাই, আমাদের এই যে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট মানে কোনটা এ কমপ্লিমেন্টটা বাদ দিয়ে, সুতরাং এই অঞ্চলটা আমাদের পড়ছে এই পার্টটা, এই লাল কালারেরটা, এই অঞ্চলটা। ঠিক আছে, এখন এর সঙ্গে তার যদি ইন্টারসেকশন করা হয় এর সঙ্গে এ যে কমন এলাকা কোনটা এই অঞ্চলটা পড়বে, এই অঞ্চলটা, অর্থাৎ এর অ্যান্সারটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখন যদি এটা আমাকে আলাদা করতো বি ইন্টারসেকশন
এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে কত হতো না, তখন আমাদের বি এর সঙ্গে কমন এলাকা কোনটা না, এই জায়গাটা হচ্ছে কমন, তখন হয়ে যেত বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তখন এইটা হতো। ঠিক আছে, কিন্তু আমাদের এখন অ্যান্সারটা হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে 19 নম্বর অঙ্ক। 19 দাগের অঙ্কটা হচ্ছে কি, এ ইন্টারসেকশন বি সমান ফাই, মানে 19 দাগের অঙ্কটা হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান ফাই হয়ে যাচ্ছে, হলে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর মান কত হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখছি এ ইন্টারসেকশন বি সমান ফাই, এ ইন্টারসেকশন বি সমান ফাই। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি সমান ফাই যদি হয়, তাহলে নিশ্চয়ই এখান থেকে আমি বলতে পারি এ ইন্টারসেকশন বি সমান ফাই, তাহলে নিশ্চয়ই আমি এখান থেকে কি বলতে পারি, এটা কমন এলিমেন্ট নাই, কমন তো কোনো নাই, তাই নিশ্চয়ই এটা কোথার মধ্যে ঢুকে থাকবে না, বি কমপ্লিমেন্টের মধ্যে ঢুকে থাকবে, এটা নিশ্চয়ই বি কমপ্লিমেন্টের মধ্যে ঢুকে থাকবে সম্পূর্ণ। কারণটা কি, কারণ এদের মধ্যে কোনো বি এর সঙ্গে এর কোনো কমন নাই, তাহলে বি এর সঙ্গে যদি কমন না থাকে কার সঙ্গে কমন থাকবে না, আমাদের এই বি কমপ্লিমেন্টের সঙ্গে নিশ্চয়ই কমন থাকবে। সুতরাং এ সেটটা টোটাল বি কমপ্লিমেন্টের মধ্যে ঢুকে আছে, তাহলে এখন যেটা বের করতে হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান কত হবে না, যেহেতু এটা বি কমপ্লিমেন্টের মধ্যে ঢুকে আছে, বি কমপ্লিমেন্ট বড়, সুতরাং এখানে বি কমপ্লিমেন্ট হয়ে যাবে অ্যান্সার, বি কমপ্লিমেন্ট হয়ে যাবে অ্যান্সার, বি কমপ্লিমেন্ট হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপর 20 দাগের অঙ্ক। 20 দাগের অঙ্ক কি বলা আছে, যে কোনো দুটি সেট এক্স এবং ওয়াই এক্স ইন্টারসেকশন এখানে 30 জন না, আমাদের 20টা বলছি, এক্স ইন্টারসেকশন যে কোনো দুটি সেটের ক্ষেত্রে বলছি, যে কোনো দুটি সেট, ঠিক আছে, এক্স আছে এবং ওয়াই আছে, তাহলে এক্স ইন্টারসেকশন এক্স ইউনিয়ন ওয়াই তার হোল কমপ্লিমেন্ট কত হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না, এক্স ইউনিয়ন ওয়াই তার হোল কমপ্লিমেন্ট, মানে এক্স ইউনিয়ন ওয়াই তার হোল কমপ্লিমেন্ট, ইউনিয়নটা গোটাটা, অর্থাৎ ছবিটা যদি অঙ্কন করা হয়, এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই, এক্স ইউনিয়ন ওয়াই তার হোল কমপ্লিমেন্ট, মানে এই সেটটা তো বাদ পড়ে গেল, এক্স ইউনিয়ন ওয়াই বলতে গোটাটাই, তাহলে এই গোটা সেটটা বাদ দিয়ে কোনটা বাকি অঞ্চলটা পড়ছে, তাদের ইন্টারসেকশন কোনো পাবো কি, এক্সের সঙ্গে এক্স তো ভিতরে আছে, তাহলে বাইরেরটার সঙ্গে এক্সের কোনো সম্পর্ক নেই, সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে এক্স ইন্টারসেকশন এক্স ইউনিয়ন ওয়াই তার হোল কমপ্লিমেন্ট সমান ফাই, এটা ফাই হয়ে যাবে। ঠিক আছে, 21 নম্বর। একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, যাদের মধ্যে 12 জন গণিত, কতজন গণিত, 12 জন গণিত আছে, 16 জন পদার্থবিদ্যা আছে, আর 18 জন রসায়ন আছে, 18 জন রসায়ন। যদি 30 জনের প্রত্যেকে কমপক্ষে একটি বিষয় নেই, একটি করে বিষয় নেই, এবং কোনো ছাত্রেই 3টি বিষয় না নেই, তবে কতজন ছাত্র 2টি বিষয় নেই তার সংখ্যা হলো অপশানগুলোতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এক কাজ করি, গণিতের জন্য আমরা ধরছি এ সেট ধরছি, এবং পদার্থবিদ্যার জন্য বি সেট, এবং রসায়নের জন্য সি সেট, অর্থাৎ নাম্বার অফ এ সমান হচ্ছে 12, নাম্বার অফ বি সমান হচ্ছে 16, নাম্বার অফ সি সমান হচ্ছে 18। ঠিক আছে, নাম্বার অফ এ সমান 12, নাম্বার অফ বি সমান 16, নাম্বার অফ সি সমান 18। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, একটা ফর্মুলা আমাদের কাজে লাগাই, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হচ্ছে 30, টোটাল ছিল 30টা, তাহলে এখানে যোগ যদি করে দেওয়া হয় তাহলে কত হবে, এবং এদের মধ্যে কোনো কমন নাই, কেউ উভয় বিষয় নেই, সুতরাং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 0 আছে। তাহলে এই ইউনিয়নটাকে ভাঙি, তাহলে এই ইউনিয়নটা ভাঙলে আমাদের নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ
এ ইন্টারসেকশন সি প্লাস এ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 30। ঠিক আছে, তাহলে আমাদের এর মান জানি কত, 0 জানি, আর এদের মান জানি আমি নাম্বার অফ এ, নাম্বার অফ মানে 12 প্লাস 16 প্লাস 18 মাইনাসে এটা যদি করি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি সমান হচ্ছে 30। তাহলে এটা যোগ যদি করে দেওয়া হয় তাহলে কত হয়, যোগ করলে হচ্ছে 46 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি সমান হচ্ছে 30। ইমপ্লাই দ্যাট কত হবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি সমান হচ্ছে 46 মাইনাস 30 সমান হয়ে গেল আমাদের 16, অর্থাৎ এইটা হচ্ছে অ্যান্সারটা 16 হয়ে যাবে, অর্থাৎ অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে পরের অঙ্ক চলে যাই আমরা। পরে হচ্ছে 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কটা হচ্ছে দুটি সেট আছে, এ ও বি দুটি সেট দেওয়া আছে। 22 নম্বর অঙ্কটা হচ্ছে দুটি সেট দেওয়া আছে, তাহলে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট সমান হবে। কি করে সমান হবে, এটা কার সঙ্গে সমান হবে, অপশানগুলোতে দেওয়া আছে। ঠিক আছে, অপশানগুলোতে দেওয়া আছে, সুতরাং আমরা এখানে লিখতে পারি এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট সমান এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে মানে ভিতরে ঢুকলেই। এবারে আমরা যেহেতু দুটো আছে, দুটো অপারেশন আলাদা, একটা ইন্টারসেকশন একটা ইউনিয়ন, সুতরাং এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট একটা করা হবে, মাঝে ইউনিয়ন থাকলো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদের এ এবং এ ইন্টারসেকশন, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট পাবো নাই, কারণ দুটোই আলাদা। কমপ্লিমেন্ট বলতে সম্পূর্ণ আলাদা, এ থেকে এর সঙ্গে মিলবে না, সুতরাং এখানে ফাই হয়ে যাবে। আর ইউনিয়ন একটা থাকছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, সমান কত হবে, এদের মধ্যে ইউনিয়ন করলে আমাদের ফাইটা তো থাকলো না, অর্থাৎ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়ে যাবে অ্যান্সার, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি। এবার 23 নম্বর দাগের অঙ্ক, যদি এ সমান 1 2 3 একটি সসীম সেট হয় তবে নিচের কোনটি সঠিক, তাহলে নিচের কোনটি সঠিক হবে। ঠিক আছে, এখন এটা ভালো করে বুঝতে হবে নিচের কোনটা সঠিক, অর্থাৎ কোনো এলিমেন্ট মানে কোনো পদ যদি বিলংস টু হয়, কোনো পদ বিলংস টু হতে পারে, কোনো পদ বিলংস টু হতে পারে, কিন্তু কোনো এলিমেন্ট মানে কোনো সেট মানে বিলংস টু নয়, সেট থেকে সেটে যাবে সেটা হচ্ছে সাবসেট বা প্রপার সাবসেট, আর এলিমেন্ট থেকে কোনো একটা সেটে যাবে সেটা হচ্ছে বিলংস টু হিসাবে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, প্রথম সেটটা দিয়ে যাচ্ছে 1, 2 বিলংস টু, আগে পিও পেটা বের করে রাখা যাক, পিও পে কীরকম দেখতে হয়, পিও পে হয়ে যাচ্ছে একটা 5, একটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে কত 1 2 3, এটা হচ্ছে এইভাবে রয়েছে আমাদের পিও পেটা, অর্থাৎ 1, 2 আছে, 1, 2 তো এখানে নেই, কারণ এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে, সেকেন্ড ব্র্যাকেট যদি থাকে তাহলে হয়, কিন্তু প্রথমেরটাও সঠিক নয়। দ্বিতীয়টা হচ্ছে 1, 2 দুটো একসঙ্গে সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে দ্বিতীয়টাও নয়। ঠিক আছে, তারপরে কি আছে, সি হচ্ছে 3 একটা এলিমেন্ট, সেটা হচ্ছে বিলংস টু পিও পে, এইটা হয়ে যাবে সঠিক। তারপরেরটা হচ্ছে এইটা একটা সংখ্যা, পদ সংখ্যা বোঝাচ্ছে, এখানে পিও পে এর পদ সংখ্যা কত, 1 2 3 4 1 2 3 4 5 আরও আছে, কি হয় টোটাল 8টা হবে, 1 2 হবে, 2 3 হবে, আর হচ্ছে 1 3 হবে, টোটাল 8টা হয় এখানে। ঠিক আছে, তাহলে আমাদের এইটা তো একটা কি আছে, পদ সংখ্যাকে বোঝাচ্ছে, এটা তো একটা পদ সংখ্যা, তাহলে পদটা কখনোই
প্রপার সাবসেট বা সাবসেট আকারে থাকে নাই, এটা বিলংস টু থাকে, সুতরাং এটাও হবে না। এটা অপশান নম্বর সিটাই হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। 24 দাগের অঙ্কটা, 24 দাগের অঙ্কটা, কোনো সেটের প্রকৃত উপসেট সংখ্যা 1023 যদি হয়, 1023 তাহলে বলছে পদ সংখ্যা কত হবে। ঠিক আছে, 24 দাগের অঙ্কটা। তাহলে আমরা পদ সংখ্যা যদি n হয়, অর্থাৎ 2n সমান হচ্ছে 1024, এই প্রকৃত বলেছে, প্রকৃত হলে আমাদের একটা মাইনাস চলে আসবে। ঠিক আছে, প্রকৃত হলে একটা মাইনাস চলে আসবে, প্রকৃত হলে মাইনাস ইকুয়াল টু 1023 বা 2n সমান হচ্ছে 1024 বা হচ্ছে 2n সমান 2 এর পাওয়ার কত হয়, 2 এর পাওয়ার 10 করলে 1024 হয়, অর্থাৎ n ইকুয়াল টু 10, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 10, অপশান নম্বর সি। অপশান নম্বর সি হয়ে গেলে সঠিক অ্যান্সার, পদ সংখ্যা হচ্ছে 10। এরপরে 25 দাগের অঙ্ক, 25 নম্বর দাগের অঙ্কটাই বলছে কি, নিচের কোন সেটটির কেবলমাত্র একটি উপসেট আছে, কোন সেটটার, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, তাহলে কী হবে না, ফাই। এই যে ফাই সেটটাকে এইভাবে লেখা হয় অথবা এইভাবেও লেখা হয়, এটার মানে হচ্ছে এটা ফাই, একই ব্যাপার, অর্থাৎ অপশান নম্বর এই হবে, একটাই উপসেট থাকবে। এবারে 26 দাগের অঙ্কটি, 26 দাগের অঙ্কটিতে কী বলা আছে, এ সমান 1 2 3 4 এবং পিওপে এর পদ সংখ্যা কত হবে। তাহলে প্রথমে নাম্বার অফ এ মানে এর পদ সংখ্যা, পিওপে এর পদ সংখ্যা কত হবে, পিওর টু টু দি পাওয়ার কত এলিমেন্ট, এর 3টা মানে হচ্ছে 8, তাহলে তার পিওপ এ অর্থাৎ পিওপ এ, সুতরাং টু টু দি পাওয়ার এর পদ সংখ্যা কত হবে, 8, তাহলে টু টু দি পাওয়ার 8 মানে 256, টু টু দি পাওয়ার 8 মানে 256, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে গেল সঠিক অ্যান্সার। এরপরে আমাদের 27 দাগের অঙ্কটা, 27 দাগের অঙ্কটাতে কী বলা আছে না, ছবি দেখে উত্তর দিতে হবে। এখানে এই অপশানগুলো কী কী আছে, তাহলে অপশান নম্বর আমাদের এই যে ছবিটা লাল কালারের যেটা দেওয়া আছে সেইটা হচ্ছে অ্যান্সারটা কোনটার সঙ্গে মিলবে, অর্থাৎ এই অ্যান্সারটা হচ্ছে আমাদের এটার থেকে কি বাদ গেছে, এটার থেকে বাদ গেছে বিটা এবং সিটাও, অর্থাৎ এই লাল কালারের জায়গাটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন সি তার হোল কমপ্লিমেন্ট, ওইটাই বাদ গেছে, মাইনাস গেছে, কমপ্লিমেন্ট নয়, এখানে মাইনাস চলে গেছে, সুতরাং আমাদের এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশান নম্বর এটাকেই ডিফারেন্স বলা হয়, এটাকে আমরা লিখতে পারি অপশান নম্বর ডিটাকে মাইনাসে বি ইউনিয়ন সি, এভাবেও লিখতে পারি। ঠিক আছে, এটা 27 দাগের অঙ্কটা। এরপরে 28 নম্বর দাগের অঙ্ক, 28 নম্বর দাগের অঙ্কটা কী বলা আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এত হলে বি এর মান কত, বি এর মান জিজ্ঞেস করেছে, তাহলে বি এর মান জিজ্ঞেস করছে আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি, দুটো মাইনাস করে দেওয়া আছে, তাহলে বি এর মান কোনটা হবে। তাহলে দেখ আমাদের কি জানি, আমরা একটা ফর্মুলা জানি, এ সমান এ সাবসেট অফ, যেহেতু ইউনিয়ন তাহলে হচ্ছে এ ইউনিয়ন বি জানি, যেহেতু ইউনিয়ন বলেছে এটা নিশ্চয়ই এর মধ্যে ঢুকে থাকবে, তাহলে নাম্বার অফ এ যদি করা হয়, নাম্বার অফ এ তখন লেস দেন, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু হবে, এটা সাবসেট ছিল, এখন লেস দেন ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, নাম্বার অফ এটা, নাম্বার অফ এ লেস ইকুয়াল টু, এটা হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি, তাহলে এ ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে কত হবে, 0 লেস ইকুয়াল টু মাইনাস নাম্বার অফ বি, মানে এটা করতেই পারি, মাইনাসটা যদি করা হয় তাহলে নাম্বার অফ বি লেস ইকুয়াল টু 0 বা নাম্বার অফ বি সমান হচ্ছে 0 বা বিটা নিশ্চয়ই 5 ওঠে, যদি নাম্বার অফ বি সমান 0 হয় তাহলে বিটা নিশ্চয়ই 5 হয়ে যাবে, বিটা নিশ্চয়ই 5 হয়ে যাবে, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 29 দাগের অঙ্কটা, 29 নম্বর দাগের অঙ্ক, 29টা কী বলছে, এ সমান ওয়াই সাইজের ওয়াই একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা, আর 1/y হচ্ছে বিলংস টু নেচার নাম্বার হতে হবে, তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি কি আছে, প্লাস মাইনাস 1 0 আছে, পূর্ণ সংখ্যা মানে হোল নাম্বার, পূর্ণ সংখ্যা বলতে হোল নাম্বার মানে 0, ঠিক আছে, 1 2 3 এরকম করে যাচ্ছে পূর্ণ সংখ্যাটা, মানে পূর্ণ সংখ্যা ওঠে। ঠিক আছে,
তাহলে আমাদের এখানে জিরো তো বসবে না, 1/0 আনডিফাইন্ড হবে, তাহলে সেটা স্বাভাবিক সংখ্যা নয়। 1/1 বসলে হবে, তাহলে এ সমান হয়ে যাবে 1, এ সমান হয়ে যাবে 1। আর 2 বসলে 1/2 তো স্বাভাবিক সংখ্যা নয়, অর্থাৎ অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে আমাদের যেটা দেওয়া আছে এরপর দিয়ে আছে আমাদের এইখানে যদি আমরা এই দুটো 2024 এবং 2025 এদের যদি আমরা লসাগু করি, লসাগু যদি করি তাহলে আমাদের লসাগুটা তো এটাই থাকবে কি না, মানে এটা হচ্ছে কি 2024 মানে 25 করি -1 হয়ে যাবে গুণিত 2025, তাহলে কত হবে 2024 স্কোয়ার মাইনাস 2024, মানে গুণ করে দিয়েছি। তাহলে এটা অর্থাৎ আমাদের এটার যা লসাগু আর এদের কমনটা একই হবে, ইন্টারসেকশন 2025 কমনটা একই হয়ে যাবে, এইটা যেটা এখন আমরা লসাগু করে বের করলি 25 স্কোয়ার মাইনাস 2025, অপশান নম্বর বি। অপশান নম্বর মাইনাস হয়ে যাচ্ছে, মানে অপশান নম্বর 24 স্কোয়ার নয় 25 স্কোয়ার, অপশান নম্বর বি, অপশান নম্বর বি, ঠিক আছে, অপশান নম্বর বি, ঠিক আছে, অপশান নম্বর বি হয়ে গেল। এটাও ফর্মুলাটা মনে রাখতে হবে, এদের লসাগু করতে হয় তারপরে করতে হবে, ঠিক আছে। এরপর 31 নম্বর দাগের অঙ্ক, 31 দাগের অঙ্কটা কি আছে, 31 বলা আছে নাম্বার অফ এক্স সমান 5, নাম্বার অফ ওয়াই সমান 6 এবং নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই সমান পি হলে পি এর সর্বোচ্চ মান কত। তাহলে সর্বোচ্চ মান আমরা কি জানি, না আমরা জানি কি ম্যাক্স অফ, ফর্মুলা জানি ম্যাক্স অফ নাম্বার অফ এক্স কমা নাম্বার অফ ওয়াই লেস ইকুয়াল টু নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই লেস ইকুয়াল টু নাম্বার অফ এক্স প্লাস নাম্বার অফ ওয়াই, ঠিক আছে। তাহলে ম্যাক্স কি আছে 5,6, ঠিক আছে, 5,6 আছে, ঠিক আছে, লেস ইকুয়াল টু নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই সমান পি লেস ইকুয়াল টু 5 + 6 সমান কত হবে, এখানে হচ্ছে ম্যাক্স 6 লেস ইকুয়াল টু পি লেস ইকুয়াল টু 11। তাহলে এর সর্বোচ্চ মান হয়ে যাবে আমাদের পি এর সর্বোচ্চ মান কত, তাহলে পি এর সর্বোচ্চ মান সমান হচ্ছে 11 এবং সর্বনিম্ন মান 6, অর্থাৎ 11 হয়ে যাবে সঠিক অ্যান্সার। সর্বোচ্চ মান জিজ্ঞেস করেছে, তারপরে এখানে সর্বনিম্ন জিজ্ঞেস করলো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকলো, এটা একই রকমভাবে তোমরা বাড়ির কাজ করে নাও, ফর্মুলাটা একই ফর্মুলা কাজে লাগাই, সর্বনিম্ন মান সর্বোচ্চ মান, ঠিক আছে। এবার আমরা চলে যাই 33 দাগের অঙ্ক, নাম্বার অফ এক্স সমান 3, নাম্বার অফ ওয়াই সমান 5, নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান কে হলে নিচের কোনটি সঠিক। তাহলে আমরা একটা ফর্মুলা জানি কি হয়, 0 লেস ইকুয়াল টু নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই লেস ইকুয়াল টু মিনিমাম অফ, মানে মিনিমাম নিতে হবে কোনটা, নো এক্স নাম্বার অফ এক্স কমা নাম্বার অফ ওয়াই। তাহলে 0 লেস ইকুয়াল টু কে লেস ইকুয়াল টু মিনিমাম অফ কত হয় 3,5, মানে কত হয় 0 লেস ইকুয়াল টু কে লেস ইকুয়াল টু মিনিমাম কত 3, তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার, এটা অর্থাৎ অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর বি। এরপরে আমরা চলে যাব পরের অঙ্ক 34 দাগের অঙ্ক। 34 নম্বর দাগের অঙ্কটা কি আছে, 34 দাগের অঙ্কটা আছে এস ইকুয়াল টু দেওয়া আছে -2 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2, মানে এক্সটা হচ্ছে ইন্টিজার, মানে এখানে তাহলে এস সেটটা কি হতে পারে, এস সেটটা হতে পারে -2 -1 0 1 2, এগুলো হবে এস সেটটা।
অর্থাৎ যথার্থ উপসেট সংখ্যা অর্থাৎ নাম্বার অফ এস সমান কত হয়ে গেল, নাম্বার অফ সমান 2 4 5, এতএব যথার্থ উপসেট সংখ্যা, যথার্থ উপসেট সমান 2n - 1 মানে হচ্ছে 2 5 - 1 মানে হচ্ছে 32 -1 মানে হচ্ছে 31, 31 নম্বর 31 অর্থাৎ অপশন নম্বর এ 31 হয়ে গেল অ্যান্সার, অপশন নম্বর এ। এর পরের অঙ্কটা দেওয়া আছে 35 নম্বরটা, ঠিক আছে। তাহলে বলছে কি পার অফ এ সেটার উপসেট সংখ্যা 256 হলে এর পদ সংখ্যা কত। প্রথমত এর পদ সংখ্যা ধরতে হবে, তাহলে পি অফ এ এর পদ সংখ্যা হচ্ছে এন, আর এ শুধু এর পদ সংখ্যা সমান হচ্ছে এম ধরছি, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমত কাজ হচ্ছে কি, এই ভিতরেরটার পদ সংখ্যা জিজ্ঞেস করেছে, তাহলে ভিতরে হচ্ছে 2 n সমান হচ্ছে 256, তাহলে হচ্ছে 2 8 মানে হচ্ছে n সমান হচ্ছে 8 হয়ে গেছে। তাহলে n সমান 8, n অর্থাৎ এর 8 হয়ে গেল, তাহলে পি অফ 8 হয়েছে। তার এইবারে এবার এর পদ সঙ্গে m সমান হচ্ছে 8, তাহলে m সমান হচ্ছে 3 মানে হচ্ছে m সমান হচ্ছে 3, তাহলে m সমান হচ্ছে 3, এ সেটের পদ সংখ্যা জিজ্ঞেস করেছিল, m সমান হচ্ছে 3, আর যদি পি অফ এর পদ সংখ্যা বলে সেটা হচ্ছে 8, ঠিক আছে। এই গেল আমাদের সেট থিওরি থেকে আমাদের এমসিকিউটা সম্পূর্ণ কমপ্লিট। খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ছিল এবং খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো আলোচনা করা হলো। এরপরে আমরা পরের যে পার্টটি আছে সেই পার্টটির এমসিকিউ নিয়ে আলোচনা করব।